বন্ধুরা আমাদের জন্য একটা ভালো খবর আছে, যেটা চীনের জন্য ভীষণই খারাপ খবর। আর হাজারো চীনের সেনা এলএসি থেকে পালিয়ে যাচ্ছে কেন সেটা আপনাদের বলছি। সেই সাথে আরো অনেক খবর রয়েছে, সেগুলো জানবো, তাই শেষ অবধি সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন এবার শুরু করা যাক। বন্ধুরা আপনাদের চীনের ব্যাপারে বলার আগে জানবো ভারতের সুরক্ষা ক্ষেত্রে ঠিক কতটা ইনোভেশন আর কতটা কাজ হচ্ছে। বন্ধুরা জেনারেলি সুরক্ষা ক্ষেত্রের কাজ অতটা সামনে আসতে পারে না, কিন্তু আমরা প্রতিদিন কিছু না কিছু নতুন করছি সুরক্ষা ক্ষেত্রে। আগে হ্যাঁ, আজ আমাদের একদমই নতুন ডিফেন্স অ্যান্ড এয়ারোস্পেস স্টার্টআপ রয়েছে, যার নাম স্কাইরুট এয়ারোস্পেস। সেটা ভারতের প্রথম প্রাইভেটভাবে তৈরি ফুললি ক্রায়োজেনিক ইঞ্জিন আজ সফলতাপূর্বক টেস্ট করেছে। ধাওয়ান 1 ওই ইঞ্জিনের নাম। আর বন্ধুরা এই ইঞ্জিন মেড ইন ইন্ডিয়া 100% 3D প্রিন্টেড টেকনিকে বানানো হয়েছে। আর বন্ধুরা এই ধরনের 100% 3D প্রিন্টেড ইঞ্জিন বানানো সত্যি গর্বের ব্যাপার। হাতে গোনা কয়েকটা দেশের লিস্টে ভারত রয়েছে যারা এরকম ইঞ্জিন বানিয়েছে। আর দ্বিতীয়ত এই ধরনের প্রাইভেট স্টার্টআপ এই কাজ করে দিয়েছে। এর থেকে বোঝাই যায় আমাদের দেশে যুব সমাজ কতটা ইনোভেশন রয়েছে, ঠিক কতটা ইনোভেটিভ আমাদের যুবরা দেশের প্রগতিতে কতই না যোগদান দিচ্ছে। ভারত সরকারও তাদের ট্যালেন্টকে চিনতে পেরেছে, তাদের নোটিস করছে। ফান্ডও অ্যানাউন্স করেছিল তাদের জন্য কিছু মাস আগে। এরই সাথে কাল ফ্রান্স থেকে দুটো মিরাজ 2000 যুদ্ধ বিমান এসছে ভারতে। যদিও বন্ধুরা মিরাজ যুদ্ধ বিমানের রিটায়ারমেন্টের সময় এসে গেছে, কিন্তু এমন সময়ও আপনারা জিজ্ঞাসা করবেন এই ধরনের যুদ্ধ বিমান কেন কেনা হচ্ছে। তো বন্ধুরা এটা দক্ষ যুদ্ধ বিমান। আপাতত এটাকে আমরা এখন ব্যবহার করতে পারবো বেশ কিছু বছর, আর ভীষণই ভালো দামে আমরা সেটাকে পাচ্ছিলাম, কারণ ফ্রান্স এটাকে রিটায়ার করাচ্ছে। আর যখন এটাকে রিটায়ার করানো হবে সেই সঙ্গে যে সমস্ত যুদ্ধ বিমান ফ্লাইং কন্ডিশনে থাকবে সেগুলো ভারত ব্যবহার করতে পারবে। এই ধরনের দুটো যুদ্ধ বিমান ভারতে ল্যান্ড করেছে, যেগুলো বেশ ভালো ফ্লাইং কন্ডিশনে রয়েছে। এবার আপনাদের বলবো এলএসি থেকে চীনের হাজারো সেনা কেন পালিয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই সময় ভারত ও চীন দুপক্ষ থেকে এলএসিতে সেনাদের জমায়েত রয়েছে, আর চীনের সেনারা সেখান থেকে পালিয়ে যাচ্ছে। এখন আপনারা বলবেন কেন? আসলে বন্ধুরা ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে এলএসিতে, আর আমরা সবাই ভালো মতো জানি চীনের যে জওয়ানরা রয়েছে তারা ঠান্ডা সহ্য করতে পারে না। এর জন্য তাদের না শুধু ফিজিক্যাল প্রবলেম হচ্ছে, বরং মেন্টাল ইলনেসেরও সামনা করছে তারা। এটা ভীষণই সাধারণ ব্যাপার। যদি বডি ঠিক মতো ফাংশন করতে না পারে তাহলে তার প্রভাব ব্রেনেও পড়ে। এই কারণে চীনের যে জওয়ানরা রয়েছে তারা এলএসিতে আসতে চায় না, আর অনেক জওয়ান তো সেখান থেকে ফিরেও গেছে। যদিও এই ব্যাপারটা আলাদা যে আর্মিরা স্বয়ং তাদের ফিরিয়ে দিচ্ছে। আগে হ্যাঁ, চীন একটা নতুন পন্থা বেঁচেছে। এলএসিতে তারা ট্রুপসকে রোটেট করছে, মানে যেই ট্রুপস তাদের পেছনের এরিয়ায় রয়েছে তাদের কিছু সময়ের জন্য সামনে নিয়ে আসছে, আর সামনের ট্রুপসকে একই সাথে পেছনে নিয়ে যাচ্ছে। এই ধরনের রোটেশন চলছে। কিন্তু ওই ট্রুপসরা কেউই ফরওয়ার্ড এরিয়াতে আসতে চাইছে না, কারণ ওখানে তাদের ভীষণই কঠিন পরিস্থিতির সামনা করতে হচ্ছে। আর্টিফিশিয়াল অক্সিজেনের মাধ্যমে তারা ওখানে শ্বাস প্রশ্বাস চালাতে পারছে। এইভাবেই প্রতি সপ্তাহে ট্রুপসকে রোটেট করছে চীন। আগের বছর চীনের অনেক জওয়ান ঠান্ডায় মারা গেছিল, সেটার প্রভাব এখনো দেখা যাচ্ছে। তাদের অনেক জওয়ান আর্মির চাকরি ছেড়েও পালিয়েছে, এমন রিপোর্টও সামনে এসছে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান।